নমস্কার বন্ধুরা, শ্রাবণীস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। শীত পড়তেই বাজারে আমুদি মাছের বাহার, আর এই সময়টা ছাড়া কিন্তু এর আসল স্বাদ পাওয়া যায় না। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব এমন একটা আমুদি মাছের ঝালের রেসিপি, যেটা স্বাদে একেবারে দারুণ। প্লেটের ভাত যে কখন শেষ হয়ে যাবে সেটা টের পাওয়া যায় না। ছোট্ট মাছটা ঠিকঠাক মতন রান্না করলে তার যে কি অসাধারণ স্বাদ বের হয়, আজকের এই রেসিপিতেই সেটা প্রমাণ করে দেবে। যেখানে অল্প ঝোলে মশলার ঝাঁঝে আর মাছের গন্ধ মিলেমিশে এক অসাধারণ স্বাদ তৈরি হয়। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি 1 কেজি আমুদি মাছ নিয়ে এসেছি বাজার থেকে, সেটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাখিয়ে নেব লবণ, হলুদ আর অল্প আটার গুঁড়ো মাখিয়ে নেব। ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে কিছুক্ষণের জন্য। আর এই মাছের একটু সবজি ব্যবহার করব। এই সবজিটা ছোট ছোট বেগুন এখন বাজারে প্রচুর উঠেছে, সেই বেগুন হাফ করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কলি, আর নিয়েছি অল্প করে আলু। 3টের মতন আলু আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর মশলার মধ্যে দেব আমি 2টো পেঁয়াজ আর 2টো টমেটো। এটাকে পেস্ট করে নেব আমি। কড়াইতে তেল বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। গরম করে এবার মাছগুলোকে ভেজে নেব। এই মাছটা একটু কাটা লাগে, তাই জন্য আমি একটু কড়া করে ভাজবো মাছগুলোকে, তাহলে খাওয়ার সময় বেশি কাটা কাটা লাগবে না। যারা কাটার জন্য খেতে পারেন না, একবার এরকম ভাবে বানিয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগে। যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেছে, 2 পিঠি ভালো করে ভাজা হয়ে গেছে। আমি তুলে নেব। এই আমুদি মাছ অনেকে ভাজা খায়, ভাজা খেতেও খুব ভালো লাগে। মচমচা ভাজা গরম গরম খেতে হয়, প্রচন্ড ভালো লাগে। কিন্তু চচ্চড়িও খেতেও ভীষণ ভালো লাগে। যাই হোক, আমি সেকেন্ড ব্যাচের মাছগুলো এবার সাজিয়ে দেবো। একটু কড়া করেই ভাজবো। মাছগুলো ভেজে তুলে নেব। এবার বেগুনগুলো আমি লবণ আর হলুদ মাখিয়ে তেলে দিয়ে দিয়েছি। এবার লাল করে ভেজে নিতে হবে। দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে বেগুনগুলো, তুলে নিলাম। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিব। এবার দিয়ে দিলাম সর্ষের তেল। আর একটু সর্ষের তেল দিয়ে কড়াইতে এবার দিয়ে দেবো ফোড়নে কালো জিরে। কালো জিরে থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন দিয়ে দেবো আলুগুলো। সব আলুগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে আলুগুলো যত লাল করে ভাজা হবে, তত এই চচ্চড়ির টেস্টটা আরো বাড়বে। ভালো করে নেড়েচেড়ে দিয়ে এবার দিয়ে দেবো ঢাকা। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আলু প্রায় 80% মতন সিদ্ধও হয়ে গেছে। আলুগুলো তুলে রাখবো। আমি কিন্তু আর তেল ব্যবহার করব না। যা তেল আছে কড়াইতে, সেই তেলেই আমি ওই পেঁয়াজ আর টমেটোর পেস্টটা দিয়ে দেবো। আমি এই পেঁয়াজ আর টমেটোর পেস্টের মধ্যে আমি 4-5টা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। ঝালটা আপনার যে যার স্বাদ অনুযায়ী খাবেন। আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এই মশলার ভিতরে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর কিন্তু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো কিছুই ব্যবহার করব না। এই পেঁয়াজ আর টমেটোর স্বাদেই মাছের স্বাদটা বাড়বে। অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো পেঁয়াজ কলিগুলো। পেঁয়াজ কলি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব।
মশলাটা যত কষানো হবে তত স্বাদটা বাড়বে। এবার একটু ঢেকে দিলাম। ঢাকনাটা কিছুক্ষণ পর তুলে দেখুন অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল ব্যবহার করছি। পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। এবার ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার একে একে মাছগুলো সাজিয়ে দেব। যেহেতু কড়া করে মাছগুলো ভাজা আছে, মাছগুলো ভেঙে যাওয়ার চান্সটা খুবই কম আছে। পরপর মাছগুলো একের উপর একে সাজিয়ে দিলাম। একটু খুন্তি দিয়ে ঝোলটা ওপর নিচ করে দিলাম। যে কটা মাছ দেওয়া হয়নি লাস্টে, সে কটা মাছ আবার সাজিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এবার দিয়ে দিলাম কেটে রাখা ফ্রেশ ধনেপাতা। প্রায় তৈরি হয়ে গেছে মাছটা। শীতকাল মানেই ধনেপাতা আর টমেটো, এই দিয়েই তৈরি হয়ে যায় এই ছোটখাটো মাছগুলো। ধনেপাতা দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। তো এইভাবেই খুব সহজ উপকরণে তৈরি হয়ে গেল আমুদি মাছের ঝাল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।